2024-এ প্রথমেই জানাই শুভ ইংরেজি নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আজ 1 জানুয়ারি 2024। বছরের শুরুতে আমরা অনেক অনিশ্চয়তা দেখেছি 2023-এ। যুদ্ধ, বড় আকারের যুদ্ধ, তেলের দাম, ইনফ্লেশন, সাহেবদের বিক্রি ভারতীয় শেয়ার বাজারে, এবং ইন্টারেস্ট রেটটাই হয়তো সবচেয়ে বেশি আহত করছিল। অফকোর্স যারা ডিপোজিট হোল্ডার, মানে যারা ডিপোজিট রাখেন, তারা বেশি করে ইন্টারেস্ট পাচ্ছেন, সেটা একটা নিশ্চয়ই সুখবর। বাট যারা সুদ দিয়ে ব্যবসা করে, তাদের অবভিয়াসলি এটার উপর জোর, মানে কস্টের উপর জোর পড়ে যাচ্ছিল। তো এই অনিশ্চয়তাও দেখা গেল যারা লং টার্ম ইনভেস্টার, যারা ফেথ রেখেছে বাজারে, যারা মনে করেছে যে লং টার্ম ইনভেস্টিং একদম ঠিকঠাক, তারা কিন্তু হ্যান্ডসামলি রেমুনারেটেড হয়েছে। তো যখন ইনভেস্টমেন্টের কথাই আসলো, তখন ওয়ারেন বাফে না হলে তো ইনভেস্টমেন্ট কথাটা অসম্পূর্ণ থাকে। আমি একটা লেখা পড়ছিলাম, আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং সেটা আমার মনে হয় ফান্ডামেন্টাল সাইকোলজির দিকটা খুব স্ট্রং, কতগুলো মেসেজ উনি দিয়েছেন। কিন্তু গল্পটা এরকম যে ওয়ারেন যখন ছোট ছিল, তখন এক জিনি, অর্থাৎ আমাদের রূপকথার দৈত্য কিংবা রূপকথায় এরকম যারা বরদান করতে আসে, সে ভূতের রাজা হতে পারে, তো বলেছে যে তোমাকে আমি একটা গাড়ি দিতে চাই, তোমার যে কোনো পছন্দের গাড়ি দিতে চাই। তো ওয়ারেন ভাবলো যে গাড়ি কেন, কি ব্যাপারটা কি? তো বললো, হ্যাঁ, এমন একটা গাড়ি তোমাকে দেব যেটা তোমাকে সারা জীবন চালাতে হবে, ওটা বসে থাকলে চলবে না, খারাপ হলে চলবে না। তো ওয়ারেন একটা গাড়ি পছন্দ করলো, তার গাইড বুকটা 5-7 বার পড়ে নিল, গ্যারেজে সেটা সাবধানে রাখলো, এবং গাড়িটা যখনই কোথাও কিছু চোট টোট পড়তো, সঙ্গে সঙ্গে সেটাকে ঠিকঠাক করে রিপেয়ার করতে, যাতে গাড়িটা চলতে থাকে। এটা রিভিল করেছে ওনার একটা বই, যেটা দ্য স্নোবল, ওয়ারেন বাফে অ্যান্ড দ্য বিজনেস অফ লাইফ। পারলে বইটা নিশ্চয়ই পড়বেন, বাট সেখান থেকে যেগুলো উদ্ধৃতি করা যেতে পারে এবং আলোচনায় বসা যেতে পারে, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। তো বলছে দ্য লিঙ্ক অফ টু আওয়ার বডি, না, দ্য লিঙ্ক টু আওয়ার মাইন্ড অ্যান্ড বডি, এই যোগসূত্র কথাটা বলছেন, লিঙ্ক টু আওয়ার মাইন্ড অ্যান্ড বডি। বলছে যে গাড়িটার মতন অনেক বছর চালাবার জন্যে আমাদের বডিটাকে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের কথাই বলছে, যে এটাকে কন্টিনিউয়াসলি ফাইন টিউনিং করতে হবে। মানে ছোটোখাটো যদি আমরা ইন্ডিকেশন পাই যে বডির এই ব্যাপারটা একটু খারাপ, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে রিপেয়ার করতে হবে। ভাবতে হবে যে এই বডিটাকে তো একবারই পেয়েছি, এটা তো সারা জীবন চালাতে হবে, এই গাইডের মতো অনেকটা। তো সেই জন্যে বলছে কমিট টু ইয়োর পার্সোনাল ডেভেলপমেন্ট, দ্য জার্নি, যেটা বলছেন যে if you want to keep that body from rusting and being a wreck years later, you have to commit to improving it. এটা দেখুন, প্র্যাকটিক্যালি আমাদের হয়তো জীবনযাত্রা এমনভাবে চালায় যাতে এটা সম্বন্ধে হয়তো আমরা কনসিয়াসলি ওয়াকিবহলই থাকি না, যেমন ইচ্ছে তেমন জীবন চালাই। বাট এই কমিটমেন্টটা থাকতে হবে যে আমার এই চেঞ্জটা বডির মধ্যে কোনো চেঞ্জটা প্রত্যেক সিঙ্গেল ডে হতে পারে। সুতরাং কমিটমেন্ট টু পার্সোনাল ডেভেলপমেন্ট ইজ হার্ড। You have to stop and ask yourself, what's important to me? What do I want to achieve in my life, my health, my well-being, my spiritual life? What improvement do I have to make to reach the goal? তো ইনভেস্টমেন্টের ব্যাপারে গোল থাকে, সেটাকে কিভাবে ভালোভাবে সেটাকে পরিচালিত করতে হয়, এবং ইনভেস্টমেন্টের হেলথটা কিভাবে
যদি খারাপ হয় রিপেয়ার করতে হয়। ইনডাইরেক্টলি উনি বলছেন যে যেরকম আমরা শরীরটা সারা জীবনের জন্য পাই তার বাইরে পাই না, সুতরাং এই কমিটমেন্টটা আমাদের রাখতে হবে যে শরীরটা যেন কন্টিনিউয়াসলি ওয়েল ওয়েল টিউন থাকে। খুব মজা করে বলছে টেক পাওয়ার ন্যাপস, অর্থাৎ এক একজন ঘুমোতে পারে দুপুরবেলা, যেটা অনেকে সিএসটা বলে। তো পাওয়ার ন্যাপে নাকি প্রোডাক্টিভিটি সাংঘাতিক বেড়ে যায়। হ্যাঁ, এটা অনেকগুলো রিসার্চ থেকেও বেরিয়েছে এবং ওয়ারেন বাফেট নিজে মনে করেন যে ওই দুবেলা একটা 45 মিনিট কি আধ ঘন্টা পাওয়ার ন্যাপ করলে ওই আমার বডিটা মাইন্ডটা চলে বেটার, সেই ঘুরে ফিরে কন্ডিশনিং অফ দ্য বডির কথাটাই বলছেন। তো এটা আমরা অভ্যেস করতে পারি, কোনো অসুবিধা নেই। আর শীতকাল গরমকাল যাই হোক, দুবেলা একটু পাওয়ার ন্যাপ করার অভ্যেসটা করা উচিত। এটা যেমন আজকাল একটা কনসেপ্ট এসছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, মানে একটা ফাস্টিং হয় যে আপনি সারাদিন উপোস করলেন, একাদশী ফেকাদশী এসব হয়টা অনেকে দেখেছি সারাদিন উপোস করে। ওরমভাবে না উপোস করে ইন্টারমিটেন্ট করুন, যেমন ধরুন ব্রেকফাস্টটা ফাস্টিং করে দিলেন, লাঞ্চটা খেয়ে নিলেন, লাঞ্চের পরে ফাস্টিং করলেন, আবার ডিনারটা খেয়ে নিলেন। এখন আপনার শরীরে যদি অন্যরকম অসুবিধা থাকে তাহলে এইগুলো আবার চলবে না, সেটা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। বাট ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা নতুন কনসেপ্ট সারা আমেরিকায় দেখতে পাচ্ছি খুব সাংঘাতিকভাবে। তো ওরা মাঝে মাঝেই পাগলামিগুলো করে, একবার এইটা করে একবার ওইটা করে। তারপর হঠাৎ বলবে যে সারাদিন দুধ খান, আবার বলবে যে দুধ খেলে ল্যাক্টো ইনটলারেন্ট যারা আছে তাদের শরীর খারাপ হবে। তো তারা বলবে হেজেলনাট খান, মানে কখন কোনটা প্রমোট করে আমি ঠিক জানি না। বাট এনিওয়ে দুবেলা আধ ঘন্টা 45 মিনিট ঘুমোনোর পর ব্যাপারটা খারাপ নয়। ইনফ্যাক্ট আমাদের ঘরে আমাদের চেম্বারে একটা অ্যান্টি চেম্বার থাকে, জাজ জাজ জজ সাহেবের এজলাসে একটা অ্যান্টি চেম্বার থাকে, যেখানে কিন্তু একটা ইজি চেয়ার পাওয়া যায় খুব লম্বা কাঠের, এবং সেখানে পা তুলে ঘুমানোর একটা ব্যবস্থা আছে। এটা ব্রিটিশ আমল থেকে আসছে। সুতরাং সিএসটা কিংবা দুবেলা একটা পাওয়ার ন্যাপ করা উচিত, সেটা নাকি মাইন্ডটা অনেক বেশি অ্যাজাইল থাকে, এবং ইনভেস্টমেন্টের জগতে অ্যাজাইল মাইন্ডের খুব প্রয়োজন আছে। প্লে মোর বলছে, প্লে মোর, কারণ বলছে যে রিলেশনশিপ হচ্ছে যে স্টুয়ার্ট বার্ড বলে, যিনি ফাউন্ডার অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্লে, তিনি বলছেন যে মানুষের একটা ন্যাচারাল ইনস্টিংক্ট আছে যে ইফ ইউ আর প্লেফুল ইউ আর চেয়ারফুল, আর ইফ ইউ আর চেয়ারফুল দ্য পজিটিভ এনার্জি স্টার্টস ওয়ার্কিং। সুতরাং 2024 পাওয়ার ন্যাপটা শুরু করে দিন, প্লেফুল থাকুন, কাজ করতে করতে একটু খেলাধুলো করতে পারেন। যত সারাক্ষণ কাজের মধ্যে ঢুকে যাবেন না, তত আপনার মধ্যে একটা প্রেশার ইনডাইরেক্টলি তৈরি হবে। হ্যাঁ, নিশ্চয়ই মাল্টিটাস্কিং করবেন, সেটা তো অন্য কথা। এবং ওয়ারেন বাফেট মাল্টিটাস্কের মধ্যে গার্ডেনিং একটা ওনার সাংঘাতিক শখের জিনিস। আর যেটা উনি বলেন যে ইফ আই ডোন্ট হ্যাভ এ ম্যাকডোনাল্ড বার্গার এ ডে, ওয়েল ওয়ারেন ইজ গন। উনি বোধহয় বার্গার খেতে খুব পছন্দ করেন। কেন ওনার সম্বন্ধে এত কথা বলা হচ্ছে, তার একটাই সিম্পল কারণ যে উনি প্রমাণ করে দিয়েছেন যে ইনভেস্টমেন্টের জগতে পৃথিবীর প্রথম 10 জনের মধ্যে বড়লোক যদি কারোর হতে হয়, তিনি কিন্তু করে প্রমাণ করে দিয়েছেন, যার জন্য ওর কথাগুলোর ইম্পর্টেন্স আছে। এবং ইনফ্যাক্ট আমার নতুন বই অপশন ভার্সেস অপশনসে, যেখানে ওয়ারেন বাফের কোনো রোল নেই, সেখানেও আর আটকাতে পারলাম না নিজেকে, একটু ওয়ারেন বাফের সম্বন্ধে দুটো কথা বলে ফেলেছি। তো সেই এনিওয়ে বইটা বইমেলায় পাওয়া যাবে, আমি এখনো স্টল নাম্বারটা পাইনি, আপনাদের জানাবো নিশ্চয়ই। এবং পিওরলি অপশন ট্রেডস অ্যান্ড অপশনসের কনসেপ্টের ওপর আমি জোর দিয়েছি। যদিও একটা জিনিস বলা যেতে পারে যে খুব ভালো না শিখে অপশনস করা তো উচিত হবেই না, অনেকগুলো টাকা নষ্ট হবে। বাট সেটা ভালো করে বইটা পড়লে বুঝতে পারবেন। বলছে এটা এটা আমাদের দেশের যোগব্যায়ামের একটা ব্যাপার, পজ অ্যান্ড ব্রিথ। পজ করুন, মানে পজ করে থামতে শিখুন, এবং স্লো ব্রিদিং প্রসেসের কথা বলছেন। আমি জানি না প্রাণায়ামের কথা বলছেন কিনা, বাট স্লো ব্রিদিং মাঝে মাঝে করুন। তো আমি পড়তে পড়তে নিজেও কিছু করলাম 5 মিনিট করে। বলছে যে খুব ফিলিংটা নাকি খুব ইম্প্রুভ হয়ে যায়। রিসার্চ সাজেস্ট দ্যাট স্লো ব্রিদিং থ্রু your gut can help you refocus and improve your ability to concentrate by interrupting automatic thinking and negative thoughts.
তো এইগুলো ইম্পর্টেন্ট এই জন্যে যে এই থটসগুলোর ওপরই কিন্তু আপনার বিনিয়োগের চিন্তাভাবনা অনেক বেশি জোরদার হবে। সুতরাং কোথাটা পজ অ্যান্ড ব্রিথের মধ্যে দিয়ে কোথাও একটা কনসেন্ট্রেশন বাড়াবার একটা পদ্ধতি করেছেন। উনি ওটা প্র্যাকটিস করেন বলেই এই বাইবেলটায় বলা হয়েছে। তো আমরা উইজডম তাদের কাছ থেকে দেবো যাদের কাছ থেকে জ্ঞানটা অর্জন করাটা আমাদের জন্য একটা নেসেসিটি আছে। আমরা জ্ঞানটা নিজেরা জ্ঞানী অজ্ঞানী সব কিছুই আছি, সেগুলোকে ভালোভাবে শার্পেন করার জন্য এটা দরকার আছে। তাই বলছে কিল দ্য হাসল মেন্টালিটি। It's a time when being busy is seen as productive, and entrepreneurs everywhere work habits after the Silicon Valley hustle culture. It can be very difficult to pull away and take a break. CEO Elon Musk is famous for sleeping on the factory floor. ভাবা যায় ইলন মাস্ক সাহেব এত ব্যস্ত থাকে, এত কাজ যে ফ্যাক্টরি ফ্লোরে একটু শুয়ে থাকলো, আর অফিসে যেতে পারছে না। এইগুলো টাইম ম্যানেজমেন্ট ভালো করতে পারলে খুব সাংঘাতিক ব্যাপার। আমি শুনেছি মিসেস ইন্দিরা গান্ধী ধরুন আজকে জানুয়ারি 1 তারিখ, উনি ধরুন 14 তারিখ উড়িষ্যাতে কোথাও একটা বক্তৃতা দিতে যাবেন। ওনার ওই সেই 14 তারিখে উড়িষ্যাতে কি শাড়ি পরবেন সেটা কিন্তু 14 দিন আগে সাজানো থাকতো, সো দ্যাট উনি ট্যুরে যাওয়ার আগে, ট্যুর না মানে প্রাইভেট জেটে তো যেতেন, প্রাইভেট এয়ারক্রাফটে যেতেন, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বলে কথা, তার শাড়িটা কিন্তু 14 দিন আগে ভাবা হয়ে গেছে। তো আমরা যখন টিপিক্যালি বেরোতে যাই, এইটা ফেলে যাচ্ছি ওটা ফেলে যাচ্ছি, দৌড়োদৌড়ি, সুটকেসের চেন খুলে গেল, এটা ছিঁড়ে গেল, ভুলে গেলাম ওষুধটা নিতে, এই যে আমাদের মধ্যে একটা ঝামেলা আছে, তো সেটা কিল দ্য হাসল মেন্টালিটি। তো আপনি ধরুন ট্রেডিং করতে করতে ট্রেনিং টার্মিনালের সামনে শুয়ে পড়লেন, অত কিছু করার দরকার নেই। বলছে প্রোডাকশন হেল কথাটা ইউজ করেছে, and considers working 80 to 90 hours a week to be normal. No. যদি এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে, কারণ নারায়ণমূর্তি সাহেব বলেছে যে 70 ঘন্টা পার উইকে কাজ করার জন্যে, তা উনি বলছেন নো, দ্যাটস নট নর্মাল, দ্যাটস নট নর্মাল, ইটস কমপ্লিটলি নাটস। What's considered normal is having a holistic lifestyle by putting limits on the number of hours you work so that you can be productive human being in all facets of life including work. এই কথাটা খুব ইম্পর্টেন্ট, বিং প্রোডাক্টিভ। আমি রিসেন্টলি একটা জায়গায় গেছিলাম কলকাতার মধ্যে, 95 বছরের পুরনো রেস্টুরেন্ট, চীনেদের রেস্টুরেন্ট, এখনও চীনেরা চালান। ঠাকুরদা আরম্ভ করেছিলেন, না ঠাকুরদার বাবা আরম্ভ করেছিলেন, তারপর ঠাকুরদা, তারপরে বাবা, তারপর এখন ছেলে চালাচ্ছে। ছেলের বয়স বছর 45। বেশ বড় একটা দোতলায় একটা রেস্টুরেন্ট স্পেস, 80 লোক বসে খেতে পারে। আমি যখন দুবেলা ঢুকেছিলাম তখন 12 হয়তো বসে খাচ্ছে, তবে আমরা ঢুকলাম, তারপরে শুরু করার আগেই দেখলাম 80টা লোক বসে পড়েছে। তাই খুব মন দিয়ে দেখছিলাম, এই 80 জনের কাছ থেকে একটি লোক অর্ডার নিচ্ছে, অর্ডারটা একটা কাগজে লিখছে, সেই অর্ডারটা গিয়ে ওই ক্যাশিয়ার কাউন্টারটায় দিচ্ছে। তাই মনে হচ্ছে ক্যাশিয়ার কাউন্টারে দিচ্ছে কেন, যেই অর্ডারটা পাচ্ছে ওই ক্যাশিয়ার ভদ্রলোক ভেতরে চলে যাচ্ছে, তিনি একজন চীনাম্যান, দিয়ে কী করছে আমি জানি না, আবার এসে ক্যাশে বসছে। আলাপ করলাম, এই মালিক বর্তমান 4 নম্বর জেনারেশনে, এই মালিক একটা লোক সব জায়গায় সবগুলো লোকের কাছ থেকে অর্ডার নিচ্ছে, আর আরেকটা লোক ভেতর থেকে খাবারটা যে এই লোকটা চলে যাচ্ছে, এই চাইনিজ ভদ্রলোক, ইনি কিন্তু রান্নাটা করে দিচ্ছেন, 5 মিনিট 10 মিনিট মধ্যে রান্না করে দিচ্ছেন। আর চাইনিজের রান্না তো অত রকম সব আমাদের মতন সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা এইসবের ঝামেলা নেই। তো টসিংয়ের খেলা, সসের খেলা, অসাধারণ খেলাম অনেক বছর পরে। তো ইন্টারেস্টিং হচ্ছে,
আমি ভাবতে পারছি না ৮০ জন লোককে একটা লোক কি করে অর্ডার নিচ্ছে, এবং কোনো কমোশন নেই, কোনো হইচই নেই, স্মুথ অ্যাজ হেল। খাবারও চলে আসছে টাইম মতন, স্মুথ অ্যাজ হেল। খাওয়ার এঠো এঠো বাসন চলে যাচ্ছে স্মুথ অ্যাজ হেল। তো দুটো লোক মিলে এটা করছে, আর তৃতীয় লোকটা হচ্ছে রান্না করে, যিনি ক্যাশও সামলান, যিনি মালিক, এবং তিনি রান্না করেন। তো ৩ জন মিলে ৮০ জনে, আই কান্ট বিলিভ দিস। মানে এই হচ্ছে প্রোডাক্টিভিটি ব্যাপার। তারপরে নজর দিয়ে দেখুন রেস্টুরেন্টটা কখন থেকে কখন খোলা আছে, ১২টা থেকে ৩টে। আর সন্ধ্যেবেলা কখন থেকে খোলে, ৭টা থেকে ৯টা। তার মানে ১২টা, ১টা, ২টো, ৩টে, ৩ ঘন্টা, আর সন্ধ্যেবেলা ২ ঘন্টা, ৫ ঘন্টা রেস্টুরেন্ট সারাক্ষণ ভর্তি থাকে। এটা হচ্ছে প্রোডাক্টিভিটির একটা নিয়ম, এবং সেই প্রোডাক্টিভিটির কথাই ওয়ারেন বাফে বলছেন। ২০২৪ নতুন বছর, একটু অন্যদের কাছ থেকে জ্ঞান ধার করে আপনাদের বলবার চেষ্টা করলাম। এগুলো মিলিয়ে নেবেন বিনিয়োগের জগতে, এগুলো মেলাবার চেষ্টা করবেন আপনি কীরকমভাবে এই বডি, মাইন্ড, পাওয়ার ন্যাপ ইত্যাদি ইত্যাদি করে এই জিনিসটাকে আরও ইমপ্রুভ করছেন। করলে ইমপ্রুভ করবেন নিশ্চয়ই, এবং ইমপ্রুভ যখন যদি হয় আপনার নিজেরই ভালো লাগবে যে আমি একটা ডিসিপ্লিনের মাধ্যমে চলছি, সেখানে যেখানেই ইনভেস্টমেন্ট হোক, মিউচুয়াল ফান্ডে হোক, শেয়ারে হোক, আর যেখানেই হোক। ধন্যবাদ, খুব ভালো থাকবেন সারা বছর। আবার আসবো, আর বইমেলাতে তো দেখা হবেই। ধন্যবাদ।